চট্টগ্রামে শতবর্ষী কালুরঘাট সেতুর সংস্কার কাজ শেষের পথে। সংস্কারের প্রথম ধাপ শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। জুলাই থেকে অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে। বুয়েটের প্রকৌশলীদের পরামর্শে এই সংস্কার কাজ চলছে। এতে খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুর বয়স প্রায় ১০০ বছর। ৩৮ বছর আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। বছরের পর বছর জোড়াতালি দিয়ে ট্রেন ও যানবাহন চলাচলের উপযুক্ত রাখা হচ্ছিল সেতুটি। সম্প্রতি বুয়েট প্রকৌশলীদের পরামর্শে নতুন করে সংস্কার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এই সেতু। ঈদের আগে পথচারীদের জন্য সেতুর ওয়াকওয়ে খুলে দেওয়া হয়। আমরা সবাই চাই একটা নতুন ব্রিজ হওয়ার জন্য। পুরোপুরি সন্তুষ্ট নই, নতুন একটা ব্রিজ লাগবেই। রেলগুলো বোয়ালখালীর বুক চিরে আপনার পটিয়া হইতে কক্সবাজার যাচ্ছে, কিন্তু বোয়ালখালীর থেকে কোনো প্যাসেঞ্জার তারা নেয় না। বুয়েট বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেতুটির সংস্কার কাজ শুরু হয় গেল বছরের ১ আগস্ট। শেষ হয়েছে কার্পেটিংয়ের কাজ। আশা করা হচ্ছে এই সেতু দিয়ে জুলাই থেকে গাড়ি চলাচল করতে পারবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম কক্সবাজার রেল প্রকল্পের সুফল পেতে নতুন সেতু তৈরির বিকল্প নেই। এই সেতুটা আসলে জরাজীর্ণ। এই সেতু দিয়ে বড় বড় ট্রেন, এক্সপ্রেস ট্রেনগুলো যাচ্ছে, এখন আবার রিপেয়ারিং করে আবার বলছে আগের মতো একমুখী সড়ক সেতুও করবে, আবার ওয়াকওয়েও দিছে। তো এটা তো রিস্কি, এটা মানবিক বিপর্যয়ের কারণও ঘটতে পারে যে কোনো সময়। কাজটা এখনো শেষ হয় নাই, কাজটা এখনো চলতেছে। আমার এখন খুবই ব্যস্ততা, বুঝছেন, এখনো বেশ কিছু কাজ বাকি আছে। এখন সেতুটি দিয়ে কক্সবাজার রুটে প্রতিদিন 2টি আন্তনগর ট্রেন ও একটি স্পেশাল ট্রেন এবং ২০০০ই বিদ্যুৎ কেন্দ্রের তেলবাহী ট্রেন চলাচল করে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।